তিন ভিক্ষু আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ একটু সম্পদ দেও, আল্লাহ একটু সম্পদ দেও, আর কত খয়রাত করবো। এমন কান্দা কাটি আর এমন চাওয়া, ফেরেশতারা সুপারিশ শুরু করছে, আল্লাহ একটু দিতে পারো না, তোমার বান্ডে কি মালের অভাব? তোরা তো জানো না ওই তেরোটা হইলো মারাত্মক খবিস, ওদেরকে সম্পদ দিলে নিজেরাও ধ্বংস হইবে, জাতিরও ধ্বংস করবে, এই জন্য ওদের সম্পদ দেওয়া যাইবে না। আল্লাহ একটু দেন, আল্লাহ আমরা সুপারিশ করছি একটু দেন। তো ফেরেশতারা বেশি সুপারিশ করার কারণে তোরা বুঝলি না, তো দেখ ঘটনাটা কি ঘটে। হাঁটতেছে হাঁটতেছে হঠাৎ পায়ের সাথে উষ্টা খাইয়া একটা ইট উড়াইয়া দেয়, স্বর্ণের ইট। সুবহানাল্লাহ লাগায় না, মহা খুশি। একটা আস্তা স্বর্ণের ইট পাইলে কোনো খয়রাতি খুশি হয় না বেজারা? মহা খুশি, পাগল হয়ে গেছে যে আরে আমাদের জীবনের মরি ঘুরিয়ে যাইবে। বিভিন্ন পরিকল্পনা করে, কেউ কয় বিয়ে করবো 3 দিন, আরেকজনে কয় বিরাট একটা বাড়ি বানাবো, বাংলো বাড়ি, মাছে ভরা থাকবে পুকুর, গোয়ালে ভরা থাকবে গাই। হ্যাঁ, বিভিন্ন পরিকল্পনা শুরু হয়ে গেছে। এর মধ্যে আরেকজনে কয় বেটা পরিকল্পনা পরে করিস, আগে খিদে লাগছে, কিছু খাও না। খাওয়ানোর পকেটে তো পয়সা নাই, কথা একটা ইটের কোণে একটুখানি ভাঙ্গিয়া ওরে দে, ও যে খাওয়ান লইয়া আগে, এরপর আমরা বইয়া ঠান্ডা মাথায় পরিকল্পনা করবো কি করা যায়। বলবো বিরক্ত লাগে না তো? এখন ইটের কোণা একটু ছুটেই লইয়া গেছে বাজারে। এমনি যাওয়ার সময় চিন্তা করে যে একটা ইট 3টে ভাগ কেমন দেহা, একটা কাম করি, আমি বাজারে ভালো করে খাইয়ে টাইয়া অগলোকে খাওয়ান লইয়া যাবো, আর খাওয়ার মধ্যে 20 মিলিয়ে লইয়া যাবো। আমারে খাইতে গেলে আমি কমু না, আমি খাইছি দোস্ত, তোরা খা। তোরা খাইয়ে দোনোটা মরবে, আমি ইডলি বাড়ি যাবো। কি পরিকল্পনাটা ভালো করছে না একটু? কয় যে কি ভালো পরিকল্পনা করছে। দেখেন লোভে মানুষের কি করে দেখেন। তো ইটের এক কোণে একটুখানি বেচছে, অনেকগুলো টাকা পাইছে, খাইছে ডকমতো, আবার লইছেও ভালো করিয়া। লইয়া বাজারে যাইয়া 20-30 মিলিয়ে সুন্দর করিয়া লইয়াইস। এদিকে আবার এই 2টে পরামর্শ করে, একটা ইটে 3টে ভাগ করলে কেমন হয়, 2টে ভাগ করলে ভালো হয় না? হ্যাঁ, কি ও আওয়ার লগে লগে মাথার উপরে এক বাড়ি দিয়ে আর মাথা ফাটাইয়ে মারিয়ে এলাম, গাবেল্লা রেডি কর পরে মারিয়ে এলাম। আর আমরা সুন্দর একটা 2টে ভাগ করতে কত সহজ, 3টে ভাগ করতে একটা সমস্যা না। কি বুদ্ধিটা ভালো করছে, কথা কয় না? খাওয়ান টাউন লইয়া যখন আইছে, গাবের লাঠি তো আগেই রেডি, ধরিম করি এক বাড়িতে ঘেটিগুটি শেষ, জায়গায় শেষ। তো মারিয়ে মরিয়ে যাওয়ার পরে বালি বুলি ছালাইয়া ভিতরে ঢুকাইয়া তখন দিয়ে দোস্ত ইট বাক করবো, পরে আগে প্যাডে তো খিদে বেশি, আগে খাইয়ে লই। খুব ভালো করে খাইছে, খাইয়া হানিছি। ইটের জায়গায় ইট পরিয়ে রয়েছে, কপাল পোড়ার আর নাই। কি কথা ঠিক না? এটা কিসের কারণে হইল? জোরে কর, আরো জোরে কর। বহু চেষ্টা করছেন এই ফেসিবাদ, এই